নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকাল আলোচনা করতে চলেছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে কর্মসংস্থান পেপার নিয়ে। বর্তমানে কোন কোন ভ্যাকেন্সির আবেদন চলছে এবং কোন কোন ভ্যাকেন্সির কবে থেকে আবেদন শুরু হবে, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে কর্মসংস্থান পেপারে। তার পাশাপাশি রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, বা তোমরা যারা কলকাতা পুলিশ, বা তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এ সাইড তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে এবং তোমাদের ওবিসি কেসের তোমাদের নেক্সট যে তোমাদের হিয়ারিং ডেট দেওয়া হয়েছে, সেই ডেটে তোমাদের ওবিসি কেসের সমস্যা মিটবে কি মিটবে না, সমস্ত কিছু তোমাদের কিন্তু কমিশন পেপারে দেওয়া হয়। এবং তার পাশে রয়েছে তোমরা যারা গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছো, তোমাদের যাদের অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের যদি কিছু মিস্টেক হয়ে থাকে, সেই তোমাদের ভুলের কারণে তোমরা কিন্তু নিজের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। তার জন্য তোমাদের কিন্তু সে ভুল তোমাদের এডিট উইন্ডো তোমাদের কবে থেকে ওপেন হচ্ছে, কত তারিখ পর্যন্ত তোমরা সেই তোমাদের যে অবজেকশন কিছুটা ভুল হয়েছে সেটা তোমরা ঠিক করতে পারবে। এবং তোমাদের মার্চ মাসে প্রায় প্রায় তোমাদের 50,000 প্লাস তোমাদের শূন্যপদে এখনও বিভিন্ন পোস্টে তোমাদের আবেদন চলছে। তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, বা তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো, তোমরা যারা আইটিআই করেছো, ডিপ্লোমা করেছো, তোমরা বিভিন্ন যোগ্যতা অনুযায়ী তোমরা বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। সমস্ত কিছু জানার জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে। এবং তোমরা যারা নতুন রয়েছো, নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জব আপডেট পেতে। প্রথম রয়েছে তোমাদের রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে, মানে যেগুলো পদে তোমরা এখন আবেদন করতে পারবে। যেমন প্রথমে রয়েছে গেএলএ এক্সিকিউটিভ ট্রেনিং। তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা 1130টি, এবং শেষ তারিখ তোমাদের আবেদনের রয়েছে, এটা কিন্তু আবেদন শুরু হয়ে গেছে 18/3/2025 তারিখের মধ্যে তোমাদের আবেদন করতে হবে। আর তোমরা যদি আবেদন করো তাহলে তোমাদের কিন্তু ওয়েবসাইট গিয়ে তোমাদের আবেদন করতে হবে। এরপর রয়েছে তোমাদের পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, বা তোমাদের পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক, এবং তোমাদের পিএসসির মিসেলিনিয়াস সার্ভিসের পরীক্ষার মাধ্যমে অফিসার, এবং তোমাদের পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার। মানে এগুলোতে তোমাদের এই দুটি ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েট পাস থাকতে হবে। এবং তোমাদের যে পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, সেখানে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট তোমাদের পাস করা থাকতে হবে। আর তোমরা শুধু যে ক্লার্ক পদ রয়েছে পিএসসির, সেখানে তোমরা মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। খুব শীঘ্রই তোমাদের কিন্তু এগুলো পোস্টে ভ্যাকেন্সি আসতে চলেছে। আর তোমরা যে পিএসসির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের ওবিসি কেসের সমস্যা মিটে গেলেই তোমরা কিন্তু এগুলো ভ্যাকেন্সি তোমরা কিন্তু পরপর দেখতে পাবে। এরপরে রয়েছে তোমাদের পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক, গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট যারা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। কারণ তোমরা জানো প্রচুর শূন্যপদ তোমাদের কিন্তু এখন পিএসসির কাছে বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু পড়ে রয়েছে। তার জন্য, আর তোমরা সবাই জানো যে 2026-এ তোমাদের কিন্তু ইলেকশন রয়েছে, সেই 26-এর আগেই তোমাদের এইগুলো পোস্টগুলো তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসতে চলেছে। এরপর রয়েছে সমবায় ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 11টি, শেষ তারিখ রয়েছে 6/3/2025, ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে সুপ্রিম কোর্ট কোর্ট অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 241টি, শেষ তারিখ রয়েছে 8/3/2025, তোমরা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে এয়ারপোর্ট অথরিটিতে জুনিয়র এক্সিকিউটিভ, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 83টি, এবং তোমরা শেষ তারিখ রয়েছে 18/3/2025, তোমরা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 1161টি, এবং তোমাদের 5 মার্চ থেকে এটি আবেদন শুরু হয়েছে, এবং তোমরা 3/4/2025 এই তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তোমরা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে এনসিসি পাসদের জন্য সেনাবাহিনীতে চাকরি, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 76টি, শেষ তারিখ রয়েছে 15/3/2025, এই সপ্তাহে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে অসম রাইফেলে ফার্মাসি ফার্মাসিস্ট টেকনিশিয়ান মেকানিক্যাল, যেখানে তোমরা যারা মাধ্যমিক বা তোমরা যারা আইটিআই বা উচ্চ মাধ্যমিক রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 215টি, এবং শেষ তারিখ রয়েছে 22/3/2025, ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে গেইলে এক্সিকিউটিভ ট্রেনিং, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 73টি, শেষ তারিখ রয়েছে 15/3/2025, ওয়েবসাইট গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে ইউনিয়ন ব্যাংকে অ্যাপ্রেন্টিস, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 2691টি, এবং শেষ তারিখ রয়েছে 5/3/2025, ওয়েবসাইট গিয়ে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে বরোদা ব্যাংকে অ্যাপ্রেন্টিস, যেখানে গ্র্যাজুয়েট পাস রয়েছে। শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ ভালো পরিমাণে শূন্যপদ রয়েছে, 4000 প্লাস শূন্যপদ রয়েছে। আর তোমরা কিন্তু 11/3/2025 এই তারিখে তোমরা ওয়েবসাইট গিয়ে আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে পাটনা হাই কোর্টে মজদুর, যেখানে তোমরা 8 পাস করেছো তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 171টি, শেষটা রয়েছে 13/3/2025, ওয়েবসাইট গিয়ে তোমরা আবেদন করতে পারবে। এরপর রয়েছে তোমাদের রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা তোমাদের কবে হবে, কোন পরীক্ষা তোমাদের কবে থেকে নেওয়া হবে,
কিছু পরীক্ষার তারিখ তোমাদের বলে দাও। যেমন তোমাদের হচ্ছে এসএসসি জিডি, তোমাদের পরীক্ষা কিন্তু সমস্ত পরীক্ষা তোমাদের ফেব্রুয়ারি মাসে কমপ্লিট হয়ে গেল। এরপর রয়েছে তোমাদের পিএসসি ডাব্লিউবিসিএস 2024 পিলি পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 7 সেপ্টেম্বর 2025। তারপর তোমাদের হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের দেওয়া হয়েছে 18/5/2025। এই তারিখে তোমাদের পরীক্ষা কিন্তু খুবই তোমাদের হওয়ার একটা চান্স রয়েছে, কারণ তোমরা জানো যে মার্চ মাসে আবার তোমাদের কিন্তু 18 তারিখে একটা হিয়ারিং ডেট রয়েছে। সেই তারিখে তোমাদের কিন্তু ওবিসি কেসের সমস্যা মিটবেই, আর তোমরা যে নাও মেটে তারপর আবার তোমাদের কিন্তু এপ্রিল মাসের মধ্যে তোমাদের কিন্তু ওবিসি আর কোনো তোমাদের সমস্যা থাকবে না, তোমাদের কেস সমস্ত মিটে যাবে। আর তোমাদের এই তারিখে তোমাদের কিন্তু পরীক্ষা প্রচুর, তোমাদের কিন্তু 99% তোমাদের কিন্তু চান্স রয়েছে। তোমাদের হাতে এখনও প্রায় তোমাদের 2.5 মাস সময় রয়েছে, তোমরা কিন্তু এই সময়টা তোমরা কাজে লাগো, আর তোমরা বারবার তোমরা কিন্তু প্র্যাকটিস সেট করে যাও। এরপর রয়েছে তোমাদের ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেখানে 8 জুন 2025 পরীক্ষা হতে চলেছে। তারপর তোমাদের যে ইউপিএসসি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস সিডিএ, যেটা পরীক্ষা 13 এপ্রিল 2025 হতে চলেছে। তারপর তোমাদের যে ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স সার্ভিস এনডিএ, যেটা পরীক্ষা হতে চলেছে 13 এপ্রিল 2025। তারপর রয়েছে ইউজিসি নেট পরীক্ষা হতে চলেছে 16 থেকে 28 ফেব্রুয়ারি 2025। এই পরীক্ষা তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর রয়েছে স্কলারশিপ পার্ট 2 পরীক্ষা, যেটা 15 জুন 2025 হতে চলেছে। তারপর তোমাদের রয়েছে স্টেট ব্যাংকের জুনিয়র অ্যাসোসিয়েশন ক্লার্ক পদের পরীক্ষা, যেটা হতে চলেছে 22, 27, 28 ফেব্রুয়ারি ও 1 মার্চ। তারপর তোমাদের যে পিএসসি ক্লার্কশিপ তোমাদের পার্ট 1 পরীক্ষা 28 ডিসেম্বর 2025 হতে চলেছে। তারপর তোমাদের রয়েছে পিএসসি মিসেলিনিয়াস সার্ভিসেস 2024 প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে 23 নভেম্বর 2025। তারপর তোমাদের রয়েছে পিএসসি মিসেলিনিয়াস সার্ভিসের 2023 মেন্স পরীক্ষা হতে চলেছে 18 থেকে 18 মে 2025। তারপর তোমাদের হচ্ছে পিএসসির মোট ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল 2024 পরীক্ষা হতে চলেছে 9 নভেম্বর 2025। তারপর তোমাদের হচ্ছে পিএসসির মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেক 2024 পরীক্ষা, যেটা হতে চলেছে 16 নভেম্বর 2025। তারপর তোমাদের রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও জুনিয়র ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার পদের দ্বিতীয় ফেজের পরীক্ষা হতে চলেছে 19 এবং 20 মার্চ। এবার রয়েছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ যে তোমাদের পুলিশের চাকরির আপডেট। 2024 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য হচ্ছে না। 18 মার্চ ওবিসি মামলার শুনানি হবে। মামলায় রায় দিলে পরীক্ষা কি এবছর হতে পারে? এখানে বলা হয়েছে উত্তরে হ্যাঁ, ওবিসি মামলার রায় দিলেই পরীক্ষা নিতে অসুবিধা হবে না। আর তোমাদের শুধু পরীক্ষাটা আটকে রয়েছে ওবিসি কেসের জন্য। ওবিসি কেস তোমাদের যদি সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি তোমরা 15 দিনের মধ্যেই তোমাদের কিন্তু ওবিসি কেসের পরীক্ষা তারা নিয়ে নেবে। প্রথমে তোমাদের জানিয়ে দিই, প্রথমে তোমাদের কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশের পরীক্ষা নেওয়া হবে। মিস্টেক বললাম, মানে তোমাদের প্রথম হবে কলকাতা পুলিশের পরীক্ষা, প্রথম হবে 1 নম্বরে। কারণ তোমরা সবাই জানো যে কলকাতা পুলিশে কিন্তু তোমাদের প্রিলি এবং মেন্স রয়েছে, তাই জন্য তোমাদের কিন্তু এই পরীক্ষাটি প্রথমে তোমাদের কিন্তু নেবে। সেকেন্ডে তোমাদের এই পরীক্ষা হওয়ার পরেই তোমরা দেখতে পাবে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশের যে তোমাদের পরীক্ষা রয়েছে সেটাও কিন্তু নেওয়া হবে। তোমরা বুঝতে পারলে যে তোমাদের পরীক্ষা কেন হচ্ছে না, কারণ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড চাইছে যে তারা কিন্তু পরীক্ষা শুধু ওবিসি কেসের জন্যই তারা নিতে পারছে না। ওবিসি কেসের সমস্যার সমাধান হয়ে গেলেই তোমাদের কিন্তু পরীক্ষার তারিখ খুব শীঘ্রই তোমাদের কিন্তু প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। এবার রয়েছে তোমরা যারা ব্যাংকের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ। সমবায় ব্যাংকের বিজ্ঞপ্তি নম্বর 1 2025 দরখাস্ত করার সময় 5টি জেলা সিলেক্ট করেছি ও কম্পিউটার সার্টিফিকেট আপলোড করতে ভুলে গেছি, এজন্য দরখাস্ত কি বাতিল হবে? এজন্য দরখাস্ত বাতিল হবে না, পরীক্ষা দিতে পারবে, তবে পরবর্তী ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট চেয়ে নেওয়া হবে। এবার তোমাদের রয়েছে রেলের চাকরি, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখো। যে রেলে গ্রুপ ডি পদে দরখাস্ত করেছি, ক্যাটাগরিতে ভুল হয়েছে, সংশোধন করতে পারবো কি? এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে হ্যাঁ, দরখাস্ত করতে ভুল হলে সংশোধন করতে পারবে 4 মার্চ থেকে 13 মার্চের মধ্যে। তোমরা কিন্তু 4 মার্চ থেকে তোমরা 13 তারিখ তোমাদের কিন্তু এডিট উইন্ডো তোমাদের কিন্তু 4 মার্চে স্টার্ট হয়ে গেছে। আর তোমরা 13 তারিখ মার্চ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের যদি কিছু মিস্টেক থাকে তাহলে তোমরা কিন্তু সেখানে সেটি সংশোধন করতে পারবে। তবে তোমাদের এখানে কিন্তু 250 টাকা একটা তোমাদের যে ফি রয়েছে, সেই ফিটা তোমরা পেমেন্ট করার পরেই তোমরা কিন্তু এই এডিট উইন্ডো তোমরা কিন্তু এডিট উইন্ডো থেকে তোমরা কিন্তু নিজের অ্যাপ্লিকেশান সঠিক করতে পারে ভুলে গেলে। যেমন তোমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ বা তোমাদের কলকাতা পুলিশের ক্ষেত্রে যেমন তোমাদের এডিট উইন্ডো থাকতো, সেখানে কিন্তু কোনো একটা চার্জ লাগতো না, কিন্তু এখানে রেলের ক্ষেত্রে তোমাদের কিন্তু 250 টাকা ফি পেমেন্ট করতে হয়। তোমরা হয়তো অনেকজন জানো, আবার তোমরা যারা অনেকজন জানো না তার জন্য তোমাদের এটা জানিয়ে দিলাম। তারপরে তোমাদের রয়েছে
রেলের এনটিপিসি ক্যাটাগরিতে গ্র্যাজুয়েট ও উচ্চ মাধ্যমিক যোগ্যতা বেলায় দুটি পরীক্ষা কি একই সঙ্গে হবে না আলাদা হবে? পরীক্ষা একই সঙ্গে হবে। রেলের এনটিপিসি ক্যাটাগরিতে প্রথম পর্যায়ে পরীক্ষা কবে হবে? এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়েছে, মানে তোমাদের যে এনটিপিসি পরীক্ষা নেবে সেটা কিন্তু তারিখ তোমাদের কিন্তু কনফার্ম হয়নি। তবে তোমাদের রেলের যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে তাদের কাছে কিন্তু একটা সময় রয়েছে পরীক্ষা নেওয়ার, যেটা এপ্রিল মাসের লাস্ট উইকে এবং তোমাদের মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের কিন্তু এই পরীক্ষা তোমাদের কিন্তু শুরু হয়ে যায়। কারণ এই সময়টা কিন্তু রেলের রিক্রুটমেন্ট বোর্ডের কাছে কোনো পরীক্ষা নেই, তাই জন্য তোমাদের যে এনটিপিসি রয়েছে সেই পরীক্ষাটা তোমাদের কিন্তু নেওয়া হতে পারে। তারপর রয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? হ্যাঁ, বেরোবে। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য এবছর দরখাস্ত নেওয়া হবে কি? হ্যাঁ, নেওয়া হবে, তবে কবে নেওয়া হবে তা ঠিক হয়নি। তারপর রয়েছে স্টাফ সিলেকশন 2024 সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের টায়ার 1-এর পরীক্ষা ফল কি বেরিয়েছে? স্টাফ সিলেকশন কমিশনের 2024 সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের টায়ার 1-এর যে পরীক্ষা গত বছর 1 জুলাই থেকে 11 জুলাই হয়েছিল তার ফল বেরিয়েছে। সফলদের টায়ার 2 পরীক্ষা হবে 18 নম্বর। বিস্তারিত তোমরা কিন্তু ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে। সেকেন্ডে রয়েছে তোমাদের স্টাফ সিলেকশন কমিশনের 2024 সালের সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের কনস্টেবল জেনারেল ডিউটি পদের শারীরিক সক্ষমতার পরীক্ষা কবে হবে? এখনও শারীরিক সক্ষমতার পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে যারা শারীরিক সক্ষমতার পরীক্ষার ডাক পেয়েছেন তাদের চূড়ান্ত নম্বর আপলোড করা হয়েছে। তারপরে রয়েছে কোর্স এবং ট্রেনিং 2022 সালে ইতিহাস অনার্স নিয়ে ডিগ্রি পাস করেছি, পিএমএ ইন্টার্নশিপ স্কিমে দরখাস্ত করতে পারবো কি? হ্যাঁ, পারবে। এরপর রয়েছে তোমাদের পিএসসির কিছু আপডেট। পিএসসির মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও পদের জন্য কবে বিজ্ঞপ্তি বেরোবে? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদের পরীক্ষা হবে এবছর 27 জুলাই। সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বের করছে, মূল বিজ্ঞপ্তি কবে বেরোবে তা এখনও ঠিক হয়নি। কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তা পরে জানানো হবে। তারপরে তোমাদের রয়েছে মেডসেলিয়ার সার্ভিস পরীক্ষায় কি প্রতি বছর হয়? বয়স ও শিক্ষাগত যোগ্যতা কী থাকে? কোন কোন পদে চাকরি পাওয়া যায়? এটি কি গেজেট অফিসারের সমর র্যাঙ্ক? এখানে জানানো হয়েছে যে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা 20 থেকে যাদের 39 বছর বয়স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে যারা এসসি রয়েছে 5 বছর, এসসি এসটি, আর যারা ওবিসি রয়েছে তারা কিন্তু 3 বছর এখানে ছাড় পেয়ে যাবে। এবার রয়েছে অন্যান্য চাকরি। উত্তর দিনাজপুর জেলা আদালতে ক্লার্ক পদের পরীক্ষা কবে হবে? এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। তারপর তোমাদের রয়েছে জিএনএম নার্সিং কোর্স করেছি, এবছর নার্সিংয়ে শূন্যপদে বিজ্ঞপ্তি বেরোবে কি? হ্যাঁ, বেরোবে। তারপর রয়েছে বাঁকুড়া জেলা জাজেস কোর্টে গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হবে? এখনও তারিখ ঠিক হয়নি। কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ ও রেলওয়ে এনটিপিসি এর পরীক্ষা কবে হবে? এখানে বলা হয়েছে যে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের পরীক্ষা কবে হবে তা এখনও ঠিক হয়নি। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য পরীক্ষা হতে দেরি হয়েছে। রেলের এনটিপিসি ক্যাটাগরিতে পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে এই পরীক্ষা জুন জুলাইয়ে হতে পারে। তারপর রয়েছে পঞ্চায়েত দপ্তরে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? এখনও তারিখ ঠিক হয়নি। কারণ তোমরা অনেকজনই রয়েছ, তোমরা কিন্তু পঞ্চায়েতে তোমরা অনেকজনই রেজিস্ট্রেশন তোমরা করে নিয়েছো। তোমাদের কিন্তু আবেদন যে কবে থেকে তোমাদের শুরু হবে, প্রায় 1 বছর তোমাদের হতে চললো। তোমাদের কিন্তু ওবিসি কেসের কারণেই তোমাদের কিন্তু এই যে পঞ্চায়েত দপ্তরে যে তোমাদের যে শূন্যপদ তোমাদের প্রকাশ হয়ে গেছে, সেই শূন্যপদে তোমাদের কিন্তু আবেদন হচ্ছে না। ওবিসি কেস মিটে গেলেই তোমরা কিন্তু প্রচুর কিন্তু শূন্যপদ তোমরা রাজ্যে দেখতে পাবে। আর রাজ্য সরকার ইচ্ছা করে চাইছে যে ওবিসি কেস যাতে কিছু দেরিতে করেও যাতে মিটে যায়, কারণ তাড়াতাড়ি মিটে গেলে রাজ্য সরকারের উপর একটু ভ্যাকেন্সির কিছু প্রভাব পড়বে। তার জন্য তারা চাইছে যে 2026 যেহেতু ভোট রয়েছে, তার জন্য তোমাদের কিন্তু 2025-এ তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসের পর থেকে তোমাদের যেগুলো যে শূন্যপদ তোমাদের পড়ে রয়েছে সেইগুলো শূন্যপদ তোমাদের কিন্তু পড়তে দিতে হবে 2026-এ ভোটের কারণে। এরপর রয়েছে বীরভূম জেলা আদালতে গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হবে? এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। আর তোমরা যারা গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের পরীক্ষা কবে হবে? তোমাদের পরীক্ষা কিন্তু 2026 হবে। 2025-এ তোমাদের কিন্তু কোনোভাবেই তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে না।
তোমাদের সময় কিন্তু এখনও তোমাদের প্রায় অনেক রয়েছে। প্রায় তোমরা এখনও 10 মাস তোমরা কিন্তু সময় পাচ্ছ। সেই সময়টাকে তোমরা জিরো লেভেল থেকে তোমরা প্রিপারেশান শুরু করতে পারো। তোমরা কিন্তু তোমরা সঠিকভাবে পরিশ্রম করলে তোমাদের কিন্তু গ্রুপ ডি এর যে তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হবে, সেখানে তোমাদের নাম কিন্তু নিশ্চয়ই থাকে। এবং তোমাদের রয়েছে ইন্ডিয়ান ওভারজিস ব্যাংকে 750 অ্যাপ্রেন্টিস তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা রয়েছে, তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে রেলে তোমাদের 835টি অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক, তার পাশে তোমাদের কিন্তু আইটিআই করে থাকতে হবে, তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে কৃষি দপ্তরে লেকচারার নিয়োগ করা হচ্ছে, যেখানে পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য। তারপর রয়েছে আইডিবিআই ব্যাংকে 650 ম্যানেজার নিয়োগ করা আছে, যেখানে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা রয়েছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপর রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েদের প্রত্যেক জেলাতে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে স্বাস্থ্য দপ্তরের চাকরি তোমাদের দেওয়া হবে। তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে, শেষ তোমরা এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। এটাই ছিল তোমাদের কর্মসংস্থান পেপারের সমস্ত আপডেট। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না, নতুন নতুন আপডেট পেতে।